हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई डेली ब्लग चैनल लाइफस्टाइल मोदी। तो केमन आছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন তো চলে এসেছে আমের দিন, যেহেতু কাঁচা আম হচ্ছে গাছে, এছাড়াও কিছু কিনে আনতে হয়েছে। তো সেই আমের কিছু আজকে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমের কাসুন্দি। তো আগের বারও আমি একটা আমের কাসুন্দি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল শক্ত শক্ত আমের কাসুন্দি। এবারে একদম করব ওই যে তরল যে আমের কাসুন্দিটা হয়, একদম জল জল টাইপের, সেইটা করবে এবছর। তো কিভাবে করি, কি দিয়ে করি, সেটা দেখতে হলে তোমাদেরকে কি করতে হবে, সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলো আমি কিভাবে আমের কাসুন্দি বানাই সেটাই তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি তেজপাতা, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, মেথি এবং গরম মশলা, মানে গোটা গরম মশলা যেগুলো হয়। আর এখানে রয়েছে, এখানে সর্ষে রয়েছে, দুটো সর্ষে, একটা হচ্ছে কালো সর্ষে এবং সাদা সর্ষে, দুটো সর্ষে রয়েছে। তো সাদা সর্ষেটা একটু বেশি নিয়েছিলাম, মানে মাপটা আমি বুঝতে পারিনি, যাই হোক 50 গ্রাম করেই রয়েছে। তো আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, ওই আমগুলোই রয়েছে। আর এখানে আমি যে দেখো, সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই ভালো করে আমি ভেজে নেব, কারণ এগুলো সব যেহেতু গুঁড়ো করা হবে, মানে শিলনোড়াতে গুঁড়ো করা হবে, তার জন্য আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বাটার সময় কোনো প্রবলেম না হয়। তো চলো, এরপর আমি এই যে সব মশলা যেগুলো আমি তোমাদের সাথে একটু আগেই দেখিয়েছিলাম, সেগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এগুলো একটু ভালো করে ভাজতে হবে, কারণ এরপরে যেহেতু বাটবো, মানে শিলনোড়াতে বাটবো, তার জন্য এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা অবস্থায় থাকলে খুব একটা ভালো বাটা যায় না, তার জন্য। তো এই তো হয়ে গেল আমার ভাজা, আর গন্ধটা দারুণ উঠছিল। তো এইভাবে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, খুব বেশি ঠান্ডা না, মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবার পরে এবারে আমি আস্তে আস্তে করে এগুলো বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো তোমাদের কার কার মশলা শিলনোড়াতে বাটতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সব আচার করার ক্ষেত্রে আমার তো শিলনোড়াতে বাটতে খুবই ভালো লাগে, বাট কিছু জল জল যখন বাটা হবে, মানে জল মিশিয়ে যখন কিছু বাটা হবে, তখন সেটা মিক্সিতে ভালো লাগে, কারণ শিলনোড়াতে সেটা খুব একটা ভালো লাগে না। শুকনো সব জিনিসপত্র আমার শিলনোড়াতে বাটতে বেশ ভালোই লাগে। তো এই তো আমি আস্তে আস্তে করে ভালো করে বেটে নিচ্ছি, খুব বেশি গুঁড়ো একদম মিহি করতে হবে না, কারণ সর্ষের আচারে কীরকম, সর্ষের আচার বলছে, আমের কাসুন্দিতে কীরকমভাবে গুঁড়ো হয় তোমরা তো সেটা জানো, মানে একটু, মানে মাঝারির থেকে একটু বেশি পরিমাণ গুঁড়ো করলেই হবে। তো এই তো আমি সব শুকনো মশলাগুলো, মানে গোটা যে মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি বেটে নিচ্ছি, কিন্তু শিলনোড়াতে ভালোভাবে বাটা হলো না, তার জন্য আমি এই যে এক্সট্রা যে গুলো রয়েছে যেগুলো, সেগুলো আমি আবার মিক্সিতে মানে বেটে নিয়েছিলাম আর গুঁড়ো করে নিয়েছিলাম আর কি। তো এই তো হয়ে গেলে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ যেহেতু এটা মানে কাসুন্দি হবে, কাসুন্দিতে তো এরকমভাবে বড় বড় এরকমভাবে দানা যদি কিছু থাকে, সেটাকে কি আর কাসুন্দি বলা যায় না। তো তার জন্য আমি এই যে মশলাগুলো যেগুলো গুঁড়ো করেছিলাম, সেগুলো আমি ভালো করে ছাঁকনি দিয়ে চালিয়ে নিচ্ছি, যাতে কোনো মানে এক্সট্রা অংশ যাতে না পড়ে থাকে। তো আর যে বাদবাকি অংশগুলো দেখতে পেয়েছিলে, সেগুলো আমি কি করেছি, মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আবার আমি ছাঁকনি দিয়ে ভালো করে মানে বের করে নিয়েছি আর কি। যাই হোক, এখানে আমি আমগুলো কুচিয়ে নিচ্ছি। আমের যে গাঁট থাকে ভেতরে, যে আঁটি যাকে বলা হয় আর কি, তো সেই অংশটা আমাকে এখানে কেটে দিতে হবে, কারণ এই পুরো আমটা আমি মিক্সিতে বাটবো, তার কারণে এই যদি আঁটিগুলো থেকে যায় আমের, তখন বাটতে অনেকটাই প্রবলেম হবে। তার জন্য আমি এখানে কি করছি, আঁটিগুলো মানে ছাড়িয়ে নিচ্ছি, শুধু আমগুলো এরকমভাবে কেটে নিচ্ছি, এই অংশটাই আমার লাগবে। তো তোমরা যারা বাড়িতে সুন্দরভাবে কাসুন্দি বানাতে চাও, তো এরকমভাবে করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা এখানে আমি দেখো আদাটা ইউজ করছি, আদাটা খুব সামান্য পরিমাণ, এই যে যতটা ছাড়াচ্ছি অতটাই আমি দিয়েছি। আর একটা কথা, তোমরা সর্ষেটা একটু কম পরিমাণে দিও, কম বলতে কি,
আমার তো আম আর মশলাগুলো দেখতেই পেলে, কিন্তু একটু আমার তেতো হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু সর্ষেটা আর একটু কম দিলে বোধহয় তেতো হতো না। তো তোমরা সর্ষেটা একটু কম পরিমাণে দিও। তো এইভাবে দেখো আমি সব আমগুলো মিক্সিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে উষ্ণ গরম জল, মানে যেই গরম জলে হাত ডোবানো যায় সেরকম গরম জল দিয়ে আমটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। এবারেও আমি ছাঁকনিতে পুরো জিনিসটা ছেঁকে নিচ্ছি। এর কারণটা কি হলো, এই যে মিক্সিতে যখন বেটেছিলাম তখন দেখো অনেকগুলো আম কি হয়েছে, মানে গোটা গোটা অবস্থায় থেকে গেছে। তো সেইটা যদি পুরোটাই আমি দিয়ে দিতাম তাহলে কাসুন্দিটা কোনোটা হয়তো আম গোটা গোটা মুখে পড়তো, সেটা তো আর ভালো লাগে না। তার জন্য আমি আমটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে দিলাম। এরপরে এই মশলা মানে সর্ষের গুঁড়ো আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম মানে গুঁড়ো করেছিলাম আর কি, সবগুলো আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এরপরে চিনি, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সবটাই সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে এটা মানে মেখে নিচ্ছি আর কি, চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর এর আগের বারে আমি করেছিলাম গিয়ে একটু শক্ত শক্ত কাসুন্দি, কিন্তু এবারে আমি জল জল কাসুন্দিটা করেছি। আর মশলা যেগুলো দেখিয়েছিলাম পুরো আগে হাফটা দিয়েছি, এরপরে হাফটা দিয়ে আমি পুরোটা ভালো করে এখানে চামচ দিয়ে করে নিয়ে তারপরে আমি এরপর মানে কাসুন্দির যে বক্সে ভরে দেব। তো এখানে দেখো লবণটা আর হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আর গন্ধটা সেই লেভেলেরই ছিল, জাস্ট ওয়াও। আর খেতেও মোটামুটি হয়েছে, কিন্তু একটু তেতো হয়ে গেছে, তো সেটা কোনো প্রবলেম নয়। এরপরে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন সহজ সুন্দর ভালোভাবে থাকে আর কি। তো বাজারের মতন এই রঙটা এসেছে, তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এরপরে আমি এখানে কি করব, এখানে আমি ভিনিগারটা দিয়ে দেব। তো ভিনিগার আমি এখানে 1 চামচ ইউজ করব। আগে ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। এরপর ভিনিগার আমি 1 চামচ মানে 1 চামচ 1.5 চামচের মতন দিয়েছি, যাতে এটা সংরক্ষণ করে রাখা যায় আর কি, তার জন্যই ভিনিগারটা দেওয়া। তো এরপরে আমি একদিন রোদে দিয়েছিলাম, বেশি দিন রোদে দিইনি, মানে যেদিন বানিয়েছিলাম সেদিনই রোদটা দিয়েছিলাম। তো এই তো হয়ে গেল আমার আমের কাসুন্দি। কত সহজেই ঝটপট করে বানিয়ে নিলাম আমের কাসুন্দি। তো এটা তো ফুচকার সঙ্গে সেই লেভেলে যাবে। তো আমরা ফুচকার জন্য খাওয়ার জন্যই আমরা বানিয়েছি আসলে। তো চলো কেমন হয়েছে কাসুন্দিটা অবশ্যই তোমরা জানিও। তো তোমরাও যদি চাও বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তারপর আর কিছু না, এই তো চলে এলাম ব্লাউজের হ্যান্ড পিনটা নিয়ে। এটা সন্ধ্যাবেলা আমি বসেছিলাম আবার, কারণ এটা তো একদিনে মানে পুরোপুরি ফাইনাল লুক দেওয়া সম্ভব নয়, আর একদিনে বসেও করা সম্ভব নয়। হ্যাঁ, একটানা বসে করা সম্ভব, সেটা যদি আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাগাই তাহলে হয়তো একদিনে এটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এটা ওটা কাজের মধ্যে থেকে যখন একটু টাইম পাচ্ছি করে নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাতার কাজটা। এই ব্লাউজের ব্যাক পার্টটা কীভাবে আমি করেছি, মানে ডিজাইনটা, সেটাই আমার আগের ব্লগে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নিও। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি থাম্বনেলটা দিয়ে দিয়েছি, এই ভিডিওতে তোমরা ক্লিক করে এই ব্যাক স্টাইলটা কীরকম করেছি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আর এই যে দেখো আমি এইখানে হাতার ডিজাইনটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। এর ওপর আরও একবার রং আমাকে দিতে হবে, কারণ একবারই রং দেওয়া মানে ঠিকঠাকভাবে হলো না, মানে আমি আরও একবার রং ডবলবার করে রং দিই আর কি। তো এইবারে আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। আজকে আমি এই ব্লাউজের পুরো ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করে দেব, যে আমি পেন্টিং করার পরে কি কি কাজ করি সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যারা বাড়িতে হ্যান্ড পেন্ট করতে চাও তাদের জন্য আশা করি সুবিধাজনক হবে। আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছো কিংবা আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করতে ভুলো না। পুরোপুরি ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি কেউ আমার কাছে ব্লাউজ কিংবা চুড়িদার কিংবা মানে গাউন, লং ফ্রক, ড্রেস যেগুলো হয় কাটাতে দিতে চাও বা বানাতে দিতে চাও, কিংবা এই যে হ্যান্ড পেন্টিংয়ে যে কাজগুলো করছি এগুলো যদি তোমরা আমার কাছে কেউ করতে দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে
হবে না হলে আমি বুঝবো কি করে যে তোমরা যদি কেউ আমার কাছে বানাতে দিতে চাও, সেটা তো আমার বোঝাটা পসিবল না। তার জন্য তোমাদেরকে বললাম, যদি কেউ বানাতে দিতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তো আজকে আমি বলেছিলাম তোমাদের সাথে পুরো ব্লাউজের ডিটেলসটা শেয়ার করব। তো চলো, এই তো হয়ে গেল আমার ব্লাউজ পেন্টিংয়ের কাজ। পুরো পেন্টিংয়ের কাজটা শেষ করার পরে তারপরে আমি এই ব্লাউজটা রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ রোদটা খুব সুন্দরভাবে বেরিয়েছিল। তার জন্য এটা শুকনো করার জন্য আমি একটা দিন রোদেই রেখেছিলাম। এরপরে কি করব সেটা তোমরা দেখতে থাকো। এই ব্লাউজটাকে উল্টো পিঠে ভালো করে আয়রন করে নিতে হবে। তো আয়রন করে নেওয়ার পরেই তোমাদের ব্লাউজের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল, মানে ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এরপর ব্লাউজটা পরার 5-6 দিন পরে এটাকে ধুয়ে নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে ফেব্রিক যে কালারগুলো করেছি বা এই ডিজাইনের ওপর বেশি কিন্তু মানে ঘষাঘষি করা চলবে না। তো এই ছিল আমার ব্লাউজের সম্পূর্ণ কথাটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে হাতাটাও আমি আয়রন করে নিচ্ছি। হ্যাঁ, যেটা তোমাদের সাথে বলেছিলাম সেটা হলো, আমি যখন একটা সাদা কালারের শাড়ির ওপর হ্যান্ড পেন্টিং করেছিলাম, সেটা আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সে আমার কাছে এরকম বানাতে দিতে চায়, কিংবা কত করে নাও, এরকম একটা কমেন্ট ছিল। তো যাই হোক, সেখানে আমি রিপ্লাই করেছিলাম যে তাকে যে তুমি এসো, আমি তোমার সাথে ইনস্টাগ্রামে কথা বলছি। তো সে এলো না, আর কেন জানি না। যাই হোক, ইউটিউবের কমেন্টে তো আর সব কিছু বলাটা সম্ভব নয়, আর বলাও যায় না। তার জন্য আমি তাকে ইনস্টাগ্রামে বলেছিলাম যে মেসেজ করতে, কিন্তু সে আর কিছু করলো না। তার জন্য তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ আমার কাছে অর্ডার করতে চাও বা বানাতে দিতে চাও, অবশ্যই কিন্তু আমাকে ইউটিউবে সেটা কমেন্ট করে জানিও, বাট আমার সাথে ইনস্টাগ্রামে এসে সেই ব্যাপারে ডিটেলসে কথা বলতে হবে। চলো, এই তো হয়ে গেল আমার ব্লাউজের ফাইনাল ডিজাইন। আর সন্ধ্যাবেলা এই যে মা চাউমিন করেছিল, তো চাউমিন খেয়েই আমাদের দিনটা আজকে কেটে গেল। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ব্লাউজ পেন্টিং এছাড়াও রইল আমের কাসুন্দি, আর এই যে লোভনীয় স্বাদের চাউমিন। তো ডিমবিহীন চাউমিন ছিল, কারণ আমরা তো ডিম খাই না, তার জন্য ডিমবিহীন চাউমিন ছিল এটা। তো তোমাদের পুরোপুরি ব্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরাও চাইলে বাড়িতে ওই রকম সুন্দরভাবে কাসুন্দিটা করে নিতে পারো। আশা করি খেতে খুব সুন্দর লাগবে। চলো, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। চলো, টাটা বাই।